হ্যালো, কি খবর সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝখানে বাংলাদেশে সবাই জানেন অনেক দিন নেট ছিল না। তো ভাবলাম অনেক দিন হয়ে যায়, আপনাদের সাথে কোনো কথা হয় না। আমি অনেক বোর ফিল করছিলাম মাঝে প্রথম কয়েকদিন। পরে অভ্যাস হয়ে গিয়েছিল আসলে। আসলে মানুষ অভ্যাসের দাস। আ যেমন আসলে চালায় তেমনই আসলে চলতে অভ্যস্ত হয়ে যায়। আর এটা আসলে প্রমাণ পেলাম। ভাবতাম যে নেট ছাড়া হয়তোবা একদিনও চলতে পারব না। কিন্তু আসলে না, মানে দেখলাম যে আসলে লাস্টের দিকে ওটাই ভালো লেগে যাচ্ছে। আচ্ছা, এখন একটু রান্নায় আসি। আজকে রান্না করছি হচ্ছে ছোট দেশি আলু দিয়ে মাছের রসা। যেটা আমাদের হিন্দুদের একটি খুব পপুলার একটি রান্না। মাছের রসাটা আমরা খুবই বেশি খাই। আর আমাদের রসা তো জানেনই, খুবই সিম্পল রান্না। কোনো ধরনের পেঁয়াজ, আদা, রসুন কোনো কিছু লাগে না। খুবই সিম্পলভাবে এই রান্নাটা করা হয়। তো আমি সেটাই আজকে দেখার পর আপনাদের সাথে কিছুটা গল্প করব। অনেক দিন ধরে কথা হয় না কোনো। ভিডিও রেগুলার না দিলেও মাঝে মাঝে দেই। সপ্তাহে একটা তো থাকেই। তো সেটা করছিলাম না বা দেওয়া হচ্ছিল না। মনে হচ্ছিল যে মানে অনেক কারোর সাথে একটু কথা হচ্ছে না, এরকম টাইপের। তো কথা বলতে বলতে অর্ধেকে রান্না না হয়ে গেল। আসলে দেখতে যতটা ইজি লাগে, যেমন যদি হতো কথা ভালো হতো। যাই হোক, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা অনেক বেশি গরম করে নিতে হয়। এটা আমি জানতাম না আগে। এটা আমি এজন্য বলি, হয়তোবা অনেকেই জানে, বাট এখন আমি বলে দিই তেলটা অনেক বেশি গরম করে না নিলে মাছটা ভেঙে যায়, চামড়া উঠে যায়। অনেক গরম করে তেলটা নিয়ে তারপর হচ্ছে জাস্ট মাছটা ভেজে নিয়েছি। মাছটা হলুদ, লঙ্কা, লবণ দিয়ে মেখে মাছটা ভেজে নিয়েছি। তারপর সেই তেলেই হচ্ছে একটু আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে কাঁচামরিচটা অবশ্যই একটু ভেজে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা ছোট আলু ছিলে রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এটা একদম এখন ভেজে নিতে হবে। মানে কষানো বুঝি না, এটা একদম জাস্ট কাইন্ড অফ একদম ভেজে নেওয়া। মানে আপনার জন্য এমনিতে খেলেই স্বাদ লাগে। মানে এমন ভাজতে হবে যে মানে এটা মনে করেন আপনি তরকারিতে দিবেন না, এমনিতেই খাবেন ধরেন আলু ভাজা। তো সেই রকম একটা লবণের টেস্ট দিয়ে ভেজে নিতে হবে একদম, মানে ভাজা ভাজা করে। যত আলুটা ভাজবেন একটু বেশি করে তেল দিয়ে, তাহলে সেটা তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এটা আমরা মানে রসাতে হচ্ছে মাছের থেকে আলু খেতে বেশি মজা, মানে এমন হচ্ছে আমাদের কথা হয়। মানে আমাদের মাঝে যে মানে আলু দাও, মানে মাছের থেকে আলুর প্রতি ইন্টারেস্ট বেশি রসাতে, কারণ আলুটা অনেক বেশি ভাজা হয়। তো আমার মনে হলো যে তেল একটু কমে গিয়েছে, তাই একটু তেল দিয়ে নিলাম। তো এখন ভেজে নিচ্ছি ভালো করে। আর যেটা বলছিলাম, প্রথম দিকে নেট যে ছিল না, খুব বোরিং লাগতো আর চিন্তা হতো আসলে কোথায় কি হচ্ছে। তার মধ্যে আমার হাজব্যান্ড ছিল ডিউটিতে। তো খুবই টেনশন ছিলাম প্রথম কয়েকদিন, খুবই খারাপ লাগছিল, খুবই চিন্তাতে মানে ছিলাম, মানে ভয় পেয়ে গিয়েছিলাম আসলে দেশের অবস্থার জন্য। তো পরে যখন কিছুটা স্বাভাবিক হচ্ছে, তার মধ্যে এতগুলো মানে মানুষের প্রাণ গিয়েছে, মানে নেওয়াই যাচ্ছিল না আসলে। তো তারপর যখন আসলে মানে সময়ের সাথে সাথে কিছু করার নেই, আসলে মেনে নিতে হয়। তো তারপর ধীরে ধীরে হচ্ছে কি বলবো, আসলে মনের ভিতরে কষ্ট থাকলেও আসলে মানে মেনে নিতে হয়। তো তারপর হচ্ছে নেট যখন নেই, প্রথম কয়েকদিন খুবই বোরিং লাগতো, কি করব বুঝে উঠতে পারতাম না। তো তারপরে আস্তে আস্তে দেখলাম কি লাস্টের দিকে, মানে পরশু বা তার আগের দিন আমি নেট ছাড়াই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। নেট আসার পরে ভালো লাগছিল না, যে মানে ভালোই তো ছিলাম, অনেক সময় ছিল। মনে হতো মানে নেট না থাকার সময় বুঝতে পারলাম যে আসলে দিনে এত টাইম, আদারওয়াইজ তো নিউজ ফিড স্ক্রল করতে করতেই সময় চলে যায়। আচ্ছা, কথায় কথায় আমি রান্না শেষ করে ফেলছি। ওই আলুটা ভেজে নিয়ে তারপর ওখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ, আর হলুদ দিয়ে অনেকক্ষণ ভেজে নিতে হবে। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলে মানে নাকে স্মেল চলে আসে, মানে হাঁচি হয়ে যায়। তো প্রথমে হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে অনেক সময় ভেজে নিয়ে তারপর যখন আপনি ঝোল দিবেন তার ঠিক জাস্ট 1 মিনিট বা হাফ মিনিট আগে শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে জাস্ট নেড়ে গরম পানি দিয়ে দিতে হবে। আমি এটা হচ্ছে হিটারে গরম পানি করে রেখেছিলাম, সেটা জাস্ট এখানে দিয়ে দিলাম। আমি একটু ঝোল বেশি দিয়েছি। ঝোল এখানে আপনাদের ইচ্ছা মতো, ঝোল কম দিলে আসলে টেস্ট বেশি হয়, আমার একটু এখানে বেশিই হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে এটা অনেকক্ষণ ফোটার পরে, মানে যখন আপনি ঝোল অনেক কমে যাবে, ঝোলটা ঘন হয়ে যাবে, তখন হচ্ছে আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে কতগুলো আলু নিয়ে একটু ম্যাশ করে ঝোলের সাথে দিয়ে দিতে হবে। জাস্ট এই তরকারি থেকে আলু উঠিয়ে কয়েকটা আর কি, মনে করেন 4-5টা 6-7টা আলু ছোটো ছোটো, এগুলো উঠিয়ে ম্যাশ করে ঝোলের মধ্যে দিয়ে দিলে ঝোলের কনসিস্টেন্সিটা একটু ঘন হয়, যেটা আসলে মানে ঝোলের টেস্টও বৃদ্ধি করে এবং খেতেও ভালো লাগে। এটা আমার মানে ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই। তো তারপর হচ্ছে মাছ দিয়ে তারপর হচ্ছে
একদম যখন আপনি নামানো হয়ে মানে নামিয়ে ফেলবো আর কি, মানে তার ঠিক 2 মিনিট আগে এটা আমাদের সবচেয়ে স্পেশাল একটা মশলা এই রসার, সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা ছাড়া হবেই না, মানে যদি বলেন যে রসা কী ছাড়া হবে না, রসা মাছ ছাড়াও পারলে হবে, কারণ মাছ ছাড়া আমাদের নিরামিষ রসাও খাই আমরা শুধু আলু দিয়ে, কিন্তু ভাজা জিরার গুঁড়া ছাড়া রসা হবেই না, মানে ইম্পসিবল, ওটা তাহলে রসাই হবে না। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া। গরম মশলাটা দিলেও হয় না দিলেও হয়, বাট দিলে ভালো হয়, কিন্তু ভাজা জিরার গুঁড়াটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা অবশ্যই দিতে হবে। তো তারপর জাস্ট চুলাটা অফ করে দিতে হবে একটু পরেই, জাস্ট 1 মিনিট পরেই। এটা বেশি জাল হওয়া যাবে না, জাল হলে টেস্ট চেঞ্জ হয়ে যায় ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে। তো 1 মিনিট জাল হওয়ার পরে আপনার চুলা অফ করে দিবেন, একদম রেডি খাওয়ার জন্য। তো আপনাদের এই কয়দিন নেট ছাড়া বা দেশের এই পরিস্থিতিতে কেমন কে কাটিয়েছেন, নিরাপদ আছেন কিনা, আমার ফলোয়াররা যারা আমার পেজে সবাই ভিডিও দেখেন বা একবার হলো দেখেছেন, তারা সেফ আছেন কিনা আপনারা একটু জানাবেন। আপনারা ভালো আছেন কিনা, কেমন দিন কাটাচ্ছেন, সুস্থ আছেন কিনা জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই, বাই।